ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট, আর এই ফরম্যাটেই সবচাইতে কম খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কখনো ইনজুরি, কখনো থাকেন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত, আবার কখনো থাকেন পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে। তবে চলতি বছরের সবকটি টেস্টই খেলতে চান সাকিব, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। জিম্বাবুয়ে খেলার সময়, খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এ মাসেই পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আরও 2টি টেস্ট। পরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলতে নামবে টাইগাররা। তারপর নভেম্বর-ডিসেম্বরে উইন্ডিজের বিপক্ষে 2টি টেস্ট খেলবে লাল সবুজের দল। সব মিলিয়ে চলতি বছরে 8টি টেস্ট খেলবে তারা, যার সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 2018 সালের পর থেকে বাংলাদেশ খেলেছে মোট 37টি ম্যাচ। এর মধ্যে সাকিব খেলেছেন মোট 16 টেস্ট, অনুপস্থিত ছিলেন 21 টেস্টে। সে কারণেই জল্পনা ছিল টেস্টে নিয়মিত দেখা যাবে কিনা এই অলরাউন্ডারকে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত এই অলরাউন্ডার খেলেছেন 67টি টেস্ট ম্যাচ, যেখানে তার রান সংখ্যা 4505, সর্বোচ্চ 217 আর গড় 38.83। সেঞ্চুরি করেছেন 5টি। বল হাতে সাকিব নিয়েছেন 237 উইকেট, 5 উইকেট সংগ্রহ করেছেন মোট 19 বার। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।